রমাদান আমাদেরকে কি দিল, আমরা রমজানের কাছ থেকে কি পেলাম? এক নাম্বার, রমাদান অনেক বড় একটা নিয়ামত। রমাদান এত বড় নিয়ামত, যে নিয়ামতের কথা আমরা ভাবতে পারি বা নিয়ামতটা আমরা পেয়েছি, যেটা সহিহ বুখারী 2014 নম্বর হাদিস এবং সহিহ বুখারী 38 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কি নিয়ামত দেখেন তো, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমাদানের সিয়াম কেউ যদি রাখে, জীবনের সব পাপ মাফ। রমাদানের তারাবি কেউ যদি পড়ে, সব পাপ মাফ। রমাদান মাসে লাইলাতুল কদর কেউ যদি তালাশ করে, সব পাপ মাফ। এবং লাইলাতুল কদর এমন মাস যা হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। তার মানে রমাদান অনেক বড় একটা নিয়ামত। এটা আমরা রমজানের প্রথম শিক্ষা পেলাম। তো নিয়ামত পেলে কি করতে হবে? এই নিয়ামত যারা কাজে লাগাইতে পারছি, এক মাস সিয়াম কিয়াম তারাবি দান সদকা ভালো কাজ করতে পেরেছি, তারা আল্লাহ শুকরিয়া করব। তাহলে আল্লাহ কি করবেন? আল্লাহ এই নিয়ামত আবারও আমাদেরকে দিবেন, এই নিয়ামত বাড়ায় দিবেন। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আন-নাহল, সূরা আন-নামল 19 নম্বর পারা, যেখানে আল্লাহ তাআলা বলেছেন 40 নম্বর আয়াত, ওয়া ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। যারা শুকরিয়া করে তারা নিজেদের জন্যই শুকরিয়া করে, নিজেদের লাভের জন্য। ওমান কাফারা, আর যারা শুকরিয়া করে না, ফাইন্না রাব্বি গনিয়্যুন কারীম, আমার রব তাদের শুকরিয়ার মুখাপেক্ষী নন। যে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা লুকমান, সূরা লুকমানের 12 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ওয়া ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া করে, তারা নিজেদের জন্য শুকরিয়া করে। আর যারা শুকরিয়া করে না, আল্লাহ তাদের শুকরিয়ার মুখাপেক্ষী নন।